وقال الله تبارك وتعالى في آية أخرى يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. وقال النبي صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই অত্যন্ত মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, জাহানারা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক ডালি সাহেব, প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব এবং প্রধান বক্তা হযরত মাওলানা শরীফুল ইসলাম আনসারী, বিশেষ আকর্ষণ বিশেষ বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন হযরত মাওলানা মুফতি বাইজিদ মাহমুদ সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া সহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন বিভিন্ন ওলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাহেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে পাকের 114 সূরার একটি সূরা হলো সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। রাত 11টার বেশি বাজে, ঠান্ডা পড়েছেন। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হলো, যেহেতু মাদ্রাসাটা হচ্ছে মহিলা মাদ্রাসা, সুতরাং মহিলাদের সাথে সম্পর্কিত একটি বিষয়, সেটা হলো পর্দা। আমি এই বিষয়ে অতি সংক্ষেপে কোরআনের সামান্য অনুবাদ এবং হাদিসের একটু ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের দোয়া, আল্লাহ তাআলার দয়া যদি হয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দা ইসলামের অন্যতম বিধানের একটি বিধান। কথা কোন ঠিক কিনা? নামাজ একটি বিধান, রোজা এটিও একটি বিধান, হজ এটিও একটি বিধান, যাকাত এটিও একটি বিধান। ঠিক তেমনি ভাবে পর্দা
এটিও একটি গুরুত্বপূর্ণ ইসলামের বিধান। কথা কোন ঠিক কিনা? যদিও মানুষ নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, দান সদকা ইত্যাদি এগুলোতে রাজি, এগুলো তো তেমন সমস্যা নাই, কিন্তু পর্দা যে বিষয়টা, এটা মানতে আমাদের জন্য একটু কষ্ট হয়। পর্দা মারাত্মক একটি বিধান। যতগুলো বিধান আছে আল্লাহ তাআলার, সমস্ত বিধানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো পর্দার বিধান। আজকে পর্দা আমাদের বাংলাদেশের ভেতরে নাই বললেই চলে। 100% থেকে সর্বোচ্চ 95% এই বিধানটা আমাদের মাঝে নাই। কথা কোন ঠিক কিনা? আছে এই বিধান? নাই। বিধান এটা আল্লাহ তাআলার, মানতেও রাজি না আমরা। যাই হোক, পর্দার বিধান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে সমস্ত উম্মতের নারীদেরকে, মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, অকর্ণা, যদি নিরাপদ থাকতে চাও তাহলে ঘরে অবস্থান করো। এখন বর্তমান সময়ে মুসলমান নারী পুরুষ, বিশেষ করে নারী যারা আছে, এরা গড়ে থাকতে নারাজ, এরা থাকতে রাজি না। যে কোনো কলা কৌশলে, আমার তো মনে হয়, আমার কেমন জানি মনে হয়, আমরা এতদিন বা ইতিপূর্বে আমরা জানছি পুরুষ মহিলাকে বিয়ে করে। এখন বর্তমান সময়ে বাজারে গেলে, বিভিন্ন মার্কেটে গেলে বোঝা যায় পুরুষরে নারী বিয়ে করে। কারণ আপনি বাজারে যাবেন, মাজারে যাবেন, রাস্তায় হাঁটবেন, মার্কেটে যাবেন, পুরুষের চাইতে নারী কম না বেশি? এই জবান ছেড়ে বলতে হবে, কম না বেশি? সুতরাং আমরা অন্যান্য বিধানের ক্ষেত্রে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যতটা আগ্রহ আমাদের মাঝে আছে, কিন্তু পর্দার বিধানের ক্ষেত্রে আমাদের এতটা আগ্রহ নাই। আল্লাহ পাক বলেন, যদি কোনো নারী সে নিরাপদ থাকতে চায় তাহলে সে যেন তার আপন ঘরে অবস্থান করে। এটাই হলো তার সবচেয়ে নিরাপদ জায়গা। অথচ দেখা যায় আজকে ঘরের ভেতরেও নিরাপদ নয়, ঠিক কিনা? গত 2 দিন আগে আমি দেখলাম, সম্ভবত জেলাটা হলো শরীয়তপুর, একটা মেয়ে পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরছিলেন, এই মেয়েটাকে 10টা হাইওয়ান জানোয়ার, 2 পায়া জানোয়ার, এদেরকে মানুষ বলাও মানুষের অপমান, হাইওয়ান জানোয়ার বললেও এদেরকে ভুল হবে। এই 10টা জানোয়ার একজন মেয়েকে ধর্ষণ করেছে। আপনারা দেখেন নাই? খবরে পান নাই? আমাদের দেশে সরকারিভাবে আইন আছে, কিন্তু বিচার নাই। এই কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে আইন আছে, বিচার নাই। যদি আজকে আমাদের দেশের আইন সঠিকভাবে প্রয়োগ হতো, বিচার হতো, তাহলে আসিয়ার মতো একজন নাবালেগ মেয়ের বিচার এত দেরি হতো না। এখনো পর্যন্ত আসিয়ার বিচার হয়েছে? আমাদেরকে শুধু ধোঁকা দেওয়া হয়েছে, শুধুই ধোঁকা দেওয়া হয়েছে, বিচার নাই। বিচার না হওয়ার কারণে আজকে এলাকাগুলোতে হিন্দুর পাশাপাশি, মুসলমানের পাশাপাশি হিন্দুরাও আজকে দর্শিত হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে।
এগুলো বেড়ে যাচ্ছে কেন? আল্লাহ তাআলার কোরআনের আইনি শাসন না থাকার কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না, যদি কোনো মহিলা ঘরে অবস্থান করে তাহলে সে সবচেয়ে নিরাপদে থাকলো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদেরকে, ওনার স্ত্রীদেরকে উদ্দেশ্য করে সারা দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতেছেন, তোমরা যদি নিরাপদ থাকতে চাও ঘরে থাকো, কিন্তু ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বেকার জাহিলি জমানায় নারীরা যেভাবে তাদেরকে প্রদর্শন করার জন্য, মানুষকে দেখানোর জন্য তাদের আকার আকৃতি, তাদেরকে মানুষের সামনে যেভাবে পেশ করত, এইভাবে জাহিলি যুগের মতো তোমরাও এভাবে বাহিরে বের হবে না। তাহলে কিভাবে বের হবে? তাহলে কি নারীরা শুধু ঘরেই থাকবে, তাদের বাহিরে প্রয়োজন নাই? আছে কিনা? হসপিটালে যেতে হবে কিনা? লেখাপড়ার জন্য বিদ্যালয়ে যেতে হবে কিনা? কিভাবে যাবে? এই ব্যাপারে আল্লাহ পাক সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং উম্মতে, সমস্ত উম্মতের মুমিন নারীদেরকে আপনি জানায় দেন এই কথা, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যদি তারা বাহিরে বের হতে চায়, যদি তারা বাহিরে বের হতে চায়, যদি তারা বাহিরে বের হতে চায়, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাহলে তাদের চাদরের কিছু অংশ যেন তাদের মাথার উপর দিয়ে ঢেকে দেয়, তাদের চেহারা যেন ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال امر الله نساء المؤمنين اذا خرجنا من بيوتهن في حاجه, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যদি কোনো মহিলা, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করছেন, যখন কোনো মহিলা, কোনো নারী, মুসলমান নারী যখন ঘর থেকে বের হবে, ফি হাজাতিন কোনো প্রয়োজনে যখন সে ঘর থেকে বের হবে, আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না, তাদের চেহারা যেন ঢেকে নেয়। কি করে ভাই? তাদের চেহারা যেন ঢেকে নেয়। কিভাবে? মিন ফাওকি রুসিহিন্না বিজালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ দিয়ে, মাথার উপর দিয়ে যেন চেহারাকে ঢেকে দেয়। অর্থাৎ তারা যেন বাহিরে বের হলে বোরকা পরে পরে যেন বের হয়। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমাদের মাঝে, আমাদের মা বোনদের মাঝে পর্দা দুই ধরনের হয়ে গেছে। একটা হলো ইসলামী পর্দা, আরেকটা হলো ডিজিটাল পর্দা। কথা কোন ঠিক কিনা? ডিজিটাল পর্দা হলো, আমি ওই দিনকা দেখলাম একজন হিন্দু মহিলাও বোরকা পড়েছে, কিন্তু তার বোরকা পরা আর একজন মুসলমান নারীর বোরকা পরা এক সমান। সুতরাং একজন মুসলমান নারী যদি সে বাহিরে বের হতে হয়, তাহলে তাকে বোরকা পরে পরে যেন বের হতে হবে। কিভাবে বোরকা পরে বের হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সে মাথার উপর থেকে এমন একটা কাপড় তার দেহ ঢেকে নিবে, যেই কাপড়টা তার সমস্ত দেহটা ঢেকে যাবে। এই ব্যাপারে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথাটা সমর্থনে কোরআনে পাকের একটা আয়াত আল্লাহ তাআলা সূরাতুন নূর এর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম,
قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن আল্লাহ পাক কোরআনে পাকের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা, হে মুমিন নারীরা, আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, হে নবী আপনি বলে দেন মুমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টিকে যেন নিচের দিকে অবনত রাখে যখন রাস্তায় চলাফেরা করে। আর কি ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থান অর্থাৎ তাদের সতীত্ব যেন হেফাজত করে। আর কি ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য তাদের চেহারা যেন বাহিরে বের করে এরপরে যেন না চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি হাদিস বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহু আন-নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা যেই সমস্ত পুরুষ যেই সমস্ত বেগানা নারীদের দিকে তাকাবে বেপর্দাহীন পর্দাহীন অবস্থায়, আল্লাহ তাআলা এই সমস্ত নারীদেরকে এই সমস্ত পুরুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা'নাল্লাহ, আল্লাহ তাআলা লানত ওই সমস্ত পুরুষ এবং নারীর উপরে। আচ্ছা, পুরুষের উপরে লানত কেন? বলে সে নারীকে দেখছে, বেগানা নারীকে দেখছে বেপরদায় এই কারণে। আর এটা তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে, পুরুষ দেখছে এই জন্য তার উপর আল্লাহ তাআলা লানত। নারীকে আল্লাহ তাআলা লানত কেন? বলে সে পুরুষকে দেখার মতো সুযোগ করে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা লানত তার উপরে। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আপনারা দেখছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। আজকে তিনি দুপুরে এই হবিরবাড়ি ইউনিয়নের সমস্ত ওলামায়ে কেরামদের সাথে মত বিনিময় সভা করেছেন, আলেমদের সম্মাননা এবং যারা 2023, 24, 25 যারা হাফেজ হয়েছিলেন তাদেরকে সংবর্ধনা দিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সকলেই খুশি না বেজার? এই জামিদিয়ার মুসলমান জুড়ে বলতে হবে খুশি না বেজার? আমরা চাই কি চাই না? আমরা চাই আজকে সারা দুনিয়ার ভেতরে যেই সমস্ত দেশগুলোতে আমাদের বাংলাদেশ সহ যেই সমস্ত দেশগুলোর ভেতরে পর্দার প্রচলন আছে ওই দেশগুলোতে আপনার দর্শন কম। যেমন যেই দেশে সরকারিভাবে কোরআনের আইন 100% 100% যেই সমস্ত দেশে প্রচলন আছে, যেমন সৌদি আরবে আপনার ওই দেশে কোরআনী আইন শাসন চলে, যার কারণে ওই দেশে আপনার দর্শনের সংখ্যা একেবারেই কম। তারা কি করে, যদি কোনো মেয়েকে দর্শন করা হয় তাহলে তারা আওয়ামভাবে একবারে সকলের সামনে ওই ব্যক্তিকে ওই আপনার ভেতরে না ফাঁসি দেয় না, সকলের সামনে ওপেনলি ভাবে তার কল্লাকে দ্বিখণ্ডিত করা হয়। সুতরাং আমাদের দেশেও যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশেও এই সমস্ত খুন দর্শন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে এই মাহফিলের মাধ্যমে জনাব ফখরুদ্দিন বাচ্চু সাহেবের কাছে আমাদের আবেদন, আমরা আপনার মাধ্যমে আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন, আল্লাহ তাআলা আমরা চাই আপনারা আসেন, যদি আসেন তাহলে খুন দর্শন এবং মদ জুয়া ইত্যাদি এই সমস্তকে বন্ধ করার পরিপূর্ণভাবে কোরআনী আইন চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা?
এইটা আমাদের ওনার কাছে দাবি। আল্লাহ পাক অতি সংক্ষেপে যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলো সর্বপ্রথম আমাকে পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সর্বশেষ শুধু একটা কথা বলে আমি শেষ করছি। একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছে, এক সাহাবী আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যারা নতুন মুসলমান হবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, সুতরাং আমার তওবা আমি এভাবে করেছি, আমার পিছনে সমস্ত যত অপরাধ ছিল সমস্ত অপরাধকে সামনে রেখে আমি তওবা করেছি, সামনে আর করব না এই ইচ্ছায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ যেটা আমি কুফর অবস্থায় করেছি, আমি মুসলমান হওয়ার পরেও করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কোন গুনাহ করতে চাও? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের থাকা অবস্থায় আমি জেনা করতাম, সুতরাং আমি এখন মুসলমান হওয়ার পরও আমাকে এই গুনাহটা করতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, ঠান্ডা মাথায় কথা বললেন, আচ্ছা ঠিক আছে তুমি জেনা করবা? বলে হ্যাঁ। কাকে করবা? কাকে করব? তোমার মা, তোমার বোন? বলেন না, অসম্ভব কথা, আমার প্রেস্টিজের বিষয়, আমার মা আমার বোনকে আমি কিভাবে জেনা করব? কাকে করবা? অন্যজনের মা অন্যজনের বোনকে? হ্যাঁ। আচ্ছা তুমি যেই মেয়েটাকে ধর্ষণ করবা বা জেনা করবা, ওই মেয়ের মা নাই, ওই মেয়ের বাবা নাই, ওই মেয়ের ভাই নাই, তাদের কোনো প্রেস্টিজ নাই, সুতরাং তুমি যদি তাদেরকে অসম্মান করে জেনা করতে চাও, তাহলে তুমি নিজের দিকে খেয়াল করো। তুমি কি চাও তোমার মাকে তোমার বোনকে আরেকজন দর্শন করো, আরেকজন জেনা করো? বলে না। সুতরাং তুমিও কি চাও আরেকজনের ভাই আরেকজনের বাবা সামনে থাকতে তাকে জেনা করতে? বলে না। এ রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, সুতরাং আজকের থেকে আমি তওবা করছি, এই গুনাহটাও ছেড়ে দিলাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।